বর্তমানে এই ধরনের ভিডিও কিন্তু খুবই ভাইরাল ফেসবুক এবং ইউটিউবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরনের ভিডিওকে বলা হয় স্টপ চ্যালেঞ্জ ভিডিও। এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। বর্তমানে ইউটিউবে এবং ফেসবুকে স্টপ চ্যালেঞ্জ ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল। আপনারা চেষ্টা করলেই পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে A to Z দেখুন। অবশ্যই আপনারা স্টপ চ্যালেঞ্জ ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের দুইটি অ্যাপের প্রয়োজন। প্রথম অ্যাপটা হচ্ছে ইমেজ সার্চ প্যান, দ্বিতীয় অ্যাপটা হচ্ছে ভিএন এডিটিং অ্যাপ। চলুন আমরা প্রথমে ইমেজ সার্চ প্যানে চলে যাই। সেজন্য প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। এই যে প্লে স্টোরে আমি ক্লিক করলাম। এখানে সার্চ বারে লিখব, নিচে সার্চ বারে ক্লিক করলাম, উপরে সার্চ বারে লিখব ইমেজ সার্চম্যান। এই যে সার্চ করাই রয়েছে ইমেজ সার্চম্যান। এরপর রয়েছে ওপেন। আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। ওপেন অপশনে আমি ক্লিক করলাম। আপনারা সেলিব্রিটিদের ছবি নিয়েও করতে পারেন, নিজের ছবি নিয়েও করতে পারেন। আমি এই যে মেসি এখানে রয়েছে, নামটা আমি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে একটি ছবি আমি নেব। এই ছবিটাই আমি নিলাম। এরপর আমাদের লাগবে একটি ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ড। আমি এখানে সার্চ বারে লিখব, এই সার্চ বারে লিখলাম কালো কালো পিক। এখানে সার্চ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালো অনেক পিক রয়েছে, এখান থেকে আমি এই পিকটা নিয়ে নিলাম। এরপর অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। গ্যালারিতে এই দুইটা ছবি কিন্তু চলে গিয়েছে। এখন আমরা হচ্ছে ভিএন এডিটিং অ্যাপে চলে যাব। ভিএন এডিটিং অ্যাপটা আমার ইনস্টল করাই রয়েছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই যে ভিএনে আমি ক্লিক করলাম। প্রাথমিক পর্যায়ে প্লাস আইকন এইভাবে থাকবে না। প্লাস আইকনে আমি ক্লিক করলাম। এই যে নিউ প্রজেক্ট আছে না, নিউ প্রজেক্ট এইভাবে থাকবে। এরপর সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর এখান থেকে কাঙ্ক্ষিত ছবিটা আপনি নিয়ে নিন। আমি কাঙ্ক্ষিত ছবিটা নিয়ে নিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে। এরপর ছবিটা 3 সেকেন্ড আছে, এটা আমরা 10 সেকেন্ড 15 সেকেন্ড করব। সেজন্য ছবির উপরে একটু হাত রাখবো। এই যে হলুদ কালারের হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি একটু শেষে যান, হাত দিয়ে একটু টেনে দেন, এটা বড় হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি করে নেবেন। আমি এটুকুই করলাম। এরপর ভিডিওর শুরুতে চলে আসব। এরপর আবার আমাদের হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড ওই ছবিটা নিতে হবে যেটা আমরা সংগ্রহ করে রেখেছি। এখানে আমরা ক্লিক করলাম, হলুদ অংশটা চলে গেল। এরপর এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ফটোসে গিয়ে কালো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। ফটোসে আমি ক্লিক করলাম। কালো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে আবার সিলেক্ট করে দিলাম। এরপর নিচে একটু চলে আসুন। আপনি হাত দিয়ে এটা কোথায় রাখবেন সেটা কিন্তু রাখতে পারেন। হাত দিয়ে এটা আপনি রাখতে পারেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে মার্কস নামে একটি অপশন আছে, যে মার্কস। তারপর রেডিয়াল অপশনে ক্লিক করে দিলেন। এটা আপনি হাত দিয়ে ছোটো বড় এখনই করে দিবেন। এখানে রেখে দিলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর আপনি যে লেয়ারটা নিলেন সেই লেয়ারটা পুরো ভিডিও জুড়ে আছে নাকি, সেজন্য এই লেয়ার সিলেক্ট করাই আছে। আপনি একটু ভিডিওর শেষে চলে যান। এই যে পুরো ভিডিও জুড়ে কিন্তু নেই। আপনি এই প্রথমে ক্লিক দিন, ভিডিও এন্ড পর্যন্ত করে দিন, হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে রেশিওটা ঠিক করতে হবে। রেশিও ঠিক করার জন্য উপরের অপশন দেখবেন, এই যে উপরে অপশন রয়েছে অরিজিনাল, এই অরিজিনালে ক্লিক করবেন। আমি যেহেতু রিলসের জন্য তৈরি করব 9:16 ক্লিক করে দিলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম। লাস্ট লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। লাস্ট লেয়ার ছিল আমাদের এই কালো ব্যাকগ্রাউন্ড, আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের আরও একটি ছবি লাগবে, যে ছবিটা প্রথম নিয়েছি সেই ছবিটা লাগবে। প্লাস আইকনে ক্লিক করুন, ইনসার্ট এলো, ফটোসে ক্লিক করুন। এখানে যে ছবিটা প্রথম নিয়েছিলাম সেই ছবিটা পুনরায় আমি আবার নেব।
এই যে ইম্পোর্টেড ছিল, ইম্পোর্টেড পুনরায় আমি আবার নিলাম। এখানে কোনো কিছু করার দরকার নাই, আপনি নিচে আসবেন। নেওয়ার পরে এখানে নিচে ফিট নামে একটি অপশন আছে, এই যে ফিটে আপনি ক্লিক করুন। দেখুন দ্বিতীয় লেয়ারটা কিন্তু আগের লেয়ারের উপর একদম বসে গিয়েছে। এরপর হচ্ছে নিচে এই অবস্থায় মানে শেষের লেয়ারটা সিলেক্ট করা আছে। এই যে শেষের লেয়ারটা সিলেক্ট করা আছে, কি করে বুঝবেন? মেসির ছবি কিন্তু রয়েছে, আমি শেষে মেসির ছবি রয়েছে। এখানে এই লেয়ারটা পুরো ভিডিও জুড়ে আছে কিনা সেটা চেক দিবেন। নেই, আমি সামনের অংশে ক্লিক করলাম, ভিডিও এন্টে ক্লিক করে দিলাম। এরপর এই অবস্থায় আপনি নিচে চলে আসবেন, লাস্ট লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আবার মার্কসে ক্লিক দিবেন। এই যে মার্কস অপশনে এলাম, আবার রেডিয়াল অপশনে আপনি ক্লিক করুন। এরপর আপনি এটা ছোট বড় করুন। এই যে আপনার যে কালো বৃত্তর বাইরে যাবেন না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালোর বৃত্তর বাইরে যাবেন না। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। এই অবস্থায় আপনি কি করবেন? এই যে মোশন অপশন রয়েছে, লাস্ট লেয়ারটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। মোশন অপশনে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর ইন আউট লুপ আসবে, এই লুপ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি হাত দিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার ভালো লাগে। আপনি এই যে এভাবে করতে পারেন। এই যে আমরা কিন্তু এইটাই করতে চাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এই যে আপনারা এখানে এই যে কালো বৃত্তটা যে নিয়েছি, কালো বৃত্তটা প্রথমে যে নেবেন তখন আপনারা ডান সাইডেও রাখতে পারেন, বাম সাইডেও রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারেন। এরপর এই যে নিচে ডিউরেশন রয়েছে, ডিউরেশনে হাত দিন। এখানে আপনি স্লোও করতে পারেন, ফাস্টও করতে পারেন। আপনি ফাস্ট করলে এদিকে আনবেন, আর যদি স্লো মোশনে করতে চান তাহলে এই যে ধীরে ধীরে হবে। প্রথম থেকে আমরা একটু দেখাই, এই যে ধীরে ধীরে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনি যদি আর একটু স্লো করেন ধীরে, এই যে এটা যত আপনি বাড়ায় দেবেন তত স্লো হবে। এই যে দেখতে পেলেন। আশা করি বুঝতে পেরেছেন যে স্টপ চ্যালেঞ্জ ভিডিও কিভাবে তৈরি করতে হয়। টিকচিহ্নতে আপনি ক্লিক দিন। এবার আমরা হচ্ছে ফাইনালি এটা দেখব। এই যে দেখুন, এর আগে যে শুরুতে আপনারা দেখেছেন সেটা কিন্তু ফাস্ট ছিল, এটা আমি আরেকটু স্লো করেছি। এবারে এই ভিডিওতে আপনি সাউন্ড দিবেন কিভাবে, ভয়েস ওভার করবেন কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এরপর নিচে রয়েছে মিউজিক, ইফেক্ট, রেকর্ড অপশানে আপনি ক্লিক করবেন। তারপর লাল বৃত্তের মধ্যে ক্লিক করলেই 1 2 3 উঠবে, তখন আপনি কথা বললেই এটা রেকর্ড হয়ে যাবে। এই যে দেখুন আমি ক্লিক করি, 3 2 1, এক বৃত্তের মধ্যে আপনি ক্লিক করুন। এরপর নিচে টিকচিহ্নতে ক্লিক দিন। এই যে আমি যদি একটু প্লে করে আপনাদের শোনাই, আমি যেটা বলেছি সেটাই শোনা যাবে। এরপর এটা ডাউনলোড করবেন কিভাবে, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর অটো ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়াল অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর 1080 এটাই থাকবে। এরপর FPS 30 থাকবে, এভারেজ MBPS এটা হচ্ছে 50 করে দিবেন। এই যে 50 করে দিলাম। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিন, এটা এক্সপোর্ট হয়ে যাবে, এটা আপনারা গ্যালারিতে পেয়ে যাবেন। আশা করি স্টপ চ্যালেঞ্জ ভিডিও কিভাবে তৈরি করতে হয় A to Z বুঝতে পেরেছেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। VN দিয়ে কিন্তু খুব সহজেই এই স্টপ চ্যালেঞ্জ ভিডিও তৈরি করা যায়, আপনারা চেষ্টা করলেই পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।